ব্যবসা গরমের পর কখনো বা রোদ, কখনো বৃষ্টি। আর এই বৃষ্টির কারণেই শহরের অলিতে গলিতে এবং বাসাবাড়িতে পড়ে থাকা পরিত্যক্ত আবর্জনার মধ্যেই জমে থাকছে পানি। দুর্গন্ধযুক্ত এই পানিতে ঘটছে এডিস মশার প্রজনন, ফলে ক্রমাগত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। প্রচন্ড জ্বর আর ওই পুরো শরীর ব্যথা হওয়ার পরে আজকে হলো, তারপরের দিন হলো, 2 দিন হওয়ার পরে আমি এসে হাসপাতালে ভর্তি হয়েছি। মাথা ব্যথা, সর্দি, তারপরে এটাকে পরীক্ষা দিলাম, তারপর ডাক্তার বললো যে হসপিটালে ভর্তি হয়। হাত পা আপনার ব্যথা হয়ে যাচ্ছিল এবং অত্যন্ত ব্যথা, কথা বলা চলাফেরা মানে সম্ভবপর নয়। গ্রামাঞ্চলে শিশু থেকে শুরু করে বয়স্কদের মধ্যে সর্দি কাশি ও জ্বরের প্রভাব দেখা দিলে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তারা হাতুড়ে ডাক্তারদের কাছে চিকিৎসা নিচ্ছেন। পরে অবস্থা গুরুতর হলে হাসপাতালে আসছেন। পরবর্তীতে রক্ত পরীক্ষা করলেই মিলছে ডেঙ্গুর জীবাণু। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডেঙ্গু হয়েছে, এখানে এসে বুঝলাম হাসপাতালে করার পরে ডেঙ্গু ধরা পড়ছে, তারপরে আপনার এখানে ভর্তি হয়েছে। ডেঙ্গুর সিমটম দেখা দিচ্ছে, ওর সাথে জ্বর ছিল, এই চিকিৎসা করি বাড়ি ফিরছি আর কি। চলতি বছরের গত 2.5 মাসে গাংনীতে 341 জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছে 100 জন। এদের মধ্যে 13 জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ডেঙ্গু রোগীদেরকে আমরা যে পরামর্শ দেই, অবশ্যই মশারির মধ্যে থাকবে, প্রচুর পানি খাবে, তরল খাবার খাবে এবং জ্বর হলে জ্বরের ওষুধ খাবে, প্যারাসিটামল। কোনো রকম ব্যথানাশক ওষুধ খাবেন না, প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খাবে। এডিস মশা লার্ভার প্রজনন প্রতিরোধে জমে থাকা পানি নিষ্কাশন ও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। এস এম তানবীর, মাই টিভি নিউজ ডেস্ক।